হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতাস ফ্রি টাইম। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, মানে আমি কোনোদিন রিভিউ ভিডিও করিনি, তো এটা একটা রিভিউ ভিডিও। আর রিভিউ হচ্ছে টেক নিয়ে। তো আমি হঠাৎ ইউটিউবে স্ক্রল করছিলাম, ইউটিউবের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও আসলো যে আপনার ফেস, আপনার এই ফেস ইউটিউবে না দেখিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে কোনো স্ক্রিপ্টও লিখতে হবে না, এছাড়াও আপনি ভিডিও বানিয়ে ফেলবেন এবং লাখ লাখ টাকা ইনকাম করবেন। তো এই ভিডিওটা দেখার পরে আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমি একদম ওদের বলা প্রসেস ফলো করি, আর সেই প্রসেস ফলো করে ভিডিও বানাই। তো ভিডিও বানানোর পরে ভিডিওর আউটপুট কী হলো আর কোন দুটো আমি সফটওয়্যার ইউজ করেছি সেই দুটো, একটা তারা বলেছিল যে তারা দুটো সাইটের নাম এখানে বলেছিল। দুটো সাইটের মধ্যে একটা ছিল ChatGPT, যেখানে আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যে কোনো টপিক লিখে দিলে তো আপনি সেখানে ChatGPT-তে আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে PictoryAI। তো সেখানে ভিডিও, আপনি যদি স্ক্রিপ্ট সেখানে দিয়ে দেন তো সেখানে ভিডিও তৈরি করে দেবে। তো সেই ভিডিও কেমন তৈরি হলো, তো আমি এখানে দুটো ভিডিও বানিয়েছি। একটা ভিডিও ইলিশ মাছের রেসিপি, আর সেকেন্ড ভিডিও হচ্ছে কেকের রেসিপি। কেকের রেসিপি একটুখানি পাওয়া সহজ, তাহলে ইলিশ মাছের রেসিপি কি পাওয়া সম্ভব, আর সেটা কীরকম বানানো হলো সেটা দেখি। তো প্রথমে আমরা একটু দেখে নেবো ইলিশ মাছের ভিডিওটা কেমন হচ্ছে। তো ভিডিও অলরেডি শুরু হয়ে গেছে। ও মাই গড, এটা কি? এটা তো আমি নই, যাই হোক, আমার ভয়েস ওভার দিলেও ঠিক হবে না। তো এটা কি মাছ, এই মাছটা, এটা কি মাছ এটা? ও শিট, আচ্ছা এটা আবার আলাদা মাছ, ওটা এক রকমের মাছ ছিল, এটা আর এক রকমের। ওকে, নেক্সট। আমার কিউটি পিকিগুলো কোথা থেকে আসলো মাছের মধ্যে? ওকে, চলো দেখা যাক আগে কি হচ্ছে। ওকে, তো এটা কি কাটা হচ্ছে, ইলিশ মাছ কোথায় কোথায় আমাদের ইলিশ মাছ? তো এটা আবার ছেলেটা কোথায় গেল? আমি একবার ছেলে হব, একবার মেয়ে হব, আর এটা ইলিশ। ও মাই গড, এটা ইলিশ মাছ কি করে হয়, কি করে? ঠিক আছে, টারমারিক পাউডার ম্যাচ খেয়ে গেছে, কিন্তু ওটা কি ছিল? ইলিশ মাছ ওটা। ও মাই গড, এটা রেড চিলি পাউডার। ওকে, এটা রেড চিলি পাউডার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সল্ট টু টেস্ট, এটাও আমি মেনে নিচ্ছি যে এটা ঠিক আছে, পারফেক্ট আছে। ইলিশ মাছ হয়ে গেল। মাস্টার্ড, রিয়েলি? গ্রিন চিলি, তাই বলে গাছেরটা? আচ্ছা, কোরিয়ান্ডার লিভস, ওকে, ঠিক আছে। এটা এটাও মেনে নিলাম। এটা আবার এগেন, এটা কি মাছ? এটা কি মাছ, কেন ইলিশ মাছ কোথায় দাদা? ইলিশ মাছ আমার ভিডিওতে ইলিশ মাছ, আমি তো ইলিশ মাছের রেসিপি দেখাবো বলেছিলাম। ওকে, ইলিশ মাছটা কিন্তু দারুণ ছিল, যেটা পরে দেখানো হয়েছিল। এরকম ইলিশ মাছ পেলে অনেকই সস্তা, চিন্তা নেই। তো রান্না চলছে। এটা তো আমার ছিল না, এটা আমার, এটা কোথা থেকে আসলো? যাই হোক, মাছ, ইলিশ মাছ এরকমভাবে অনেকেই এরকমভাবে কাটেনি, তো তাদের ক্ষেত্রে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আচ্ছা, মাস্টার্ড অয়েল, যেটা কিছুটা বাটারের মতো জমে গেছে, কোথা থেকে? আচ্ছা, ঠিক আছে, সুন্দর করে সাবটাইটেল চলছে, তার সঙ্গে কোনো মিল নেই, আরে কিছু তো। এটা কি হলো, কাটলাম, চৌকো গোল হয়ে গেল, আর রেডি সার্ভ ইলিশ মাছ। আবার কি ছিল, ওখানে সার্ভ করে দেওয়া হলো, আবার এখানে দেখানো হচ্ছে চিলি আর কোরিয়ান্ডার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটা কি হচ্ছে? সিরিয়াসলি কি হচ্ছে? কোন রকম এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে না, তো এআইকে আরেকটু মনে হচ্ছে পড়াশোনা করতে হবে। ওকে,
ওকে, মানে ফাইনালি ইলিশ মাছের রেসিপিটা যদি আমি এটা আপলোড করি আমার প্রচুর ভিউয়ার্স আসবে, সিরিয়াসলি মানে এত ভিউয়ার্স আসবে আমি হয়তো মানে ইউটিউব ট্রাফিক কন্ট্রোল করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট আমরা তাহলে আর লাস্টে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে PictoryAI এর তরফ থেকে। সিরিয়াসলি অসাম ভিডিও ফ্রম টেক্সট ফাস্ট। ওকে, এটা মানলাম। এবার নেক্সট ভিডিওতে যাই। তো ইলিশ মাছ তো অনেক খেলাম, এবার আমরা দেখি চকলেট কেকটা কেমন বানায়। তো চকলেট কেক স্টার্ট করেছি। ওকে, আচ্ছা এটা যাই হোক, চকলেট কেক চকলেটই দেখিয়েছে, ইলিশ সেই রকম ইলিশ মাছের মতো নয়, এটা চকলেটই দেখানো হচ্ছে এবং চকলেট কেকের ওপরে প্রচুর চকলেট দেওয়া হচ্ছে। তো একদম সুইট ক্রেভিং। আবার এগেন এই কিউটি পাইস, মানে এই কিউটি পিক, এইগুলো কিউটি পাই পিকগুলো আসছে কোথা থেকে? তো ঠিক আছে, ইনগ্রিডিয়েন্ট তৈরি করা হচ্ছে এখানে। এটা তো চকলেট শেক বানানো হবে না, কেক বানানো হবে। আচ্ছা আচ্ছা, না না, ফ্লাওয়ারই নেওয়া হয়েছে। এবার ফ্লাওয়ার, ঠিক আছে, অল পারপাস ফ্লাওয়ার, সুগার, একদম পারফেক্ট যাচ্ছে। কোকো পাউডার, আচ্ছা এরমভাবে নেবো কেন? বেকিং পাউডার, ওকে এটা ঠিক আছে, জানি না এটা কী পাউডার, কিন্তু এটা বেকিং পাউডারই বলছে, বেকিং পাউডার। পিঞ্চ অফ সল্টে এত বড় বড় সল্ট, ঠিক আছে ওকে। মিল্ক চামচ দিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ভেজিটেবল অয়েল, আচ্ছা অয়েল দেখানো হচ্ছে, ফাইনালি ভেজিটেবল অয়েল দেখানো হচ্ছে। ভ্যানিলা এক্সট্র্যাক্ট, তো আমি জানি না এটা কি, 1/4 তো মনেই হচ্ছেই না। চকো চিপস বলা হয়েছিল, তাই বলে এইরকম চকো চিপস, ওকে। হুইপ ক্রিম, এটা মানে এটা দিয়ে আমি কি করবো? ওকে, ব্যাটার তৈরি করা হচ্ছে, দেখিয়েছে ব্যাটার তৈরি করা হচ্ছে, কি ব্যাটার তৈরি হচ্ছে আমি সিরিয়াসলি জানি না, মানে এটা কিছু বলার নেই। তো আমি কোনো রকম এডিট করিনি, একদম যেমন এসেছিলো ভিডিওটা সেম টু সেম হওয়ার পরে দেখি যে কি দেখাচ্ছি। আচ্ছা আমি স্ক্রিপ্ট লিখেছিলাম, আবার বলে দিচ্ছি ChatGPT দিয়ে আমি স্ক্রিপ্টটা লিখেছিলাম, তো সেই স্ক্রিপ্টটি আমি পেস্ট করি এখানে, আর তার ফলস্বরূপ যা আমি দেখছি সেটাই রিয়েলি ভাবতে পারছি না। অসম, জাস্ট অসম, ডিলিশিয়াস, মানে যেগুলো দেখাচ্ছে খুবই ডিলিশিয়াস, কিন্তু আমার এটা রেসিপি কী করে হচ্ছে বুঝতে পারছি না। আমি নিজে যদিও বা চকলেট কেক বাড়িতে প্রচুরই বানাই, এমনি কেকও বানাই, ওটা আমার শখ, কিন্তু এই রকম মানে এটা একটু এত ভালো, হ্যাঁ হাই কোয়ালিটি, মানে এরকম মিক্সচারওয়ালা কি কেক বানাচ্ছি কোনো ভিউয়ার্সই বুঝতে পারবে না, মানে এতটাই আমি সারপ্রাইজ করে দিতে পারবো ভিউয়ার্সের, এটা আমার মনে হচ্ছে। তো দেখি এটা আবার টমেটো কোথা থেকে আসলো, মানে মাইক্রোওয়েভের একটা ফুটেজ দেখাতে হবে তাই বলে টমেটো কেকের মধ্যে, মানে চকলেট কেকে টমেটো, ওকে। আমি ফার্স্ট টাইম দেখছি, মানে আমি যদি ভিউয়ার্স হতাম আর আমি যদি মানে এটা যদি অন্য কোনো চ্যানেলে আপলোড করা হতো তাহলে আমার এক্সপ্রেশন এরকমই হতো। আচ্ছা কুল ডাউন বলেছে তাই একদম আইসক্রিম দেখিয়ে দাও, খুব ভালো লাগছে। মানে তোমাদের কিরকম লাগছে, কোন মুমেন্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও, আর ভিডিওটা যাদের খুব বাজে লাগছে তারা লাইক করে দিও। তো रियली ओ माय गॉड, कुछ भी মানে যা ইচ্ছা তাই দেখাচ্ছে, কোনো মিল নেই ভিডিওর সঙ্গে, মানে জাস্ট লাইনের সঙ্গে কিছু ওয়ার্ড নিচ্ছে, সেগুলোর সঙ্গে যা ম্যাচিং করে ভিডিও পাচ্ছে সেটাই। আবার সে মানে ইলিশ মাছও এটাই চকলেট কেক, এটাই ইলিশ মাছ, এটাই চকলেট কেক, আর কোনো এক্সট্রা ফুটেজ নেই। আরে ফুটেজ না থাকা মানে কোনো অন্য, আরে यार এটা কি দিচ্ছে, এটা চকলেট কেক নাকি এটা কেক? অ্যাটলিস্ট ভেবেছিলাম কেকের ভিডিওটা ঠিকঠাকই হবে। আচ্ছা ফাইনালি এটা একটা বেকিং ভিডিও দেখিয়েছে, ওকে। তো
ফাইনালি ভিডিওটা শেষ। মানে এই ছিল আজকে পিক্টোরি এআই এর বানানো ভিডিও। আপনি চাইলে এটা দিয়ে শর্টসও বানাতে পারেন। আর সমস্ত 3 রকম রেশিও ওরা অফার করছিল। তো এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হলো যে এআইকে একটু উন্নত হওয়া উচিত, নাকি আপনি পিক্টোরি এআই দিয়ে আরও ভিডিও বানিয়ে প্রচুর সাবস্ক্রাইবার আর্ন করতে চান? আর সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে পিক্টোরি এআই এর ওপরে একটু বেশি পরিশ্রম করে। আর ডেফিনেটলি গ্রেট আইডিয়া একটা, তবে এই আইডিয়াটাকে আর একটু বেশি যদি ডেভেলপ করা যায় তাহলে সত্যিই খুব ভালো হবে। তো অনেকের কাছে অনেক রকম আইডিয়া থাকে যেটা দিয়ে প্রচুর ভিডিও বানানো সম্ভব হতে পারে। আইডিয়াটা বলছি না খারাপ, বাট অনেক পরিমাণ আমার মনে হচ্ছে পিক্টোরি এআইকে পরিশ্রম করতে হবে এর উপরে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি চকলেট কেক বানাতে চললাম। ওকে, সো টাটা, বাই বাই।